সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঈদ মুবারক। সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে সকলে আমার এই ভিডিও দেখতেছেন, সকলকে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে হচ্ছে শুক্রবার, তবে আপনারা এই মুহূর্তে যখন ভিডিওটা দেখবেন তখন অবশ্যই বাংলাদেশে ঈদের দিন এবং মিডল ইস্টে শুক্রবার দিন ঈদ হয়ে গেছে। জুমার নামাজ পড়ে আসলাম। চারদিকে আকাশ কিন্তু একেবারে মেঘলা এবং একটু পর পরে কিন্তু বৃষ্টি হইতেছে, যে অনেকে মুসল্লিরা মসজিদ থেকে আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছে। আর বৃষ্টিতে গাছগুলো যেমন মনে হচ্ছে যে হাসতেছে, চারদিকে সবুজ প্রকৃতি দেখলে আসলে প্রাণটা জুড়িয়ে যায়। তো আমার ছাদের কি অবস্থা একটু দেখার জন্য যাইতেছি, কারণ সকালবেলা ছাদে আজকে যে আমার যে দুইটা নতুন খরগোশ আছে, যে দেখি খাঁচার মধ্যে ওরা নাই। পরে অনেক খোঁজাখুঁজি করে দেখলাম যে খাঁচার থেকে ওরা কেটে বের হয়ে নিয়ে আমার বাগানে ঘুরতেছিল। তো বৃষ্টির মধ্যে দেখেন কি অবস্থা। ইতিমধ্যে কিন্তু ছাদে কিছু কিছু জায়গায় পানি জমে গেছে। আলহামদুলিল্লাহ, এই যে এইখানে আমার দুইটা খরগোশ এবং এই যে মুরগি আছে। এখন মাত্র দুইটা মুরগি আছে। আগে কিন্তু আমার এখানে যারা পুরাতন যারা ভিউয়ার আছেন, আমার ভিডিও দেখেন রেগুলার, তারা জানেন যে অনেক কিন্তু মুরগি ছিল আমার এখানে, 7-8টার মতো। এই যে আমার খরগোশ গুলো হইতেছে এখানে আছে। তো যেহেতু আমরা আজকে ঈদ পালন করব, তো রমজান মাস যেহেতু সংযমের মাস গেল, আমরা চেষ্টা করব মুসলিম হিসাবে যারা আছি তারা যেভাবে পালন করলে আমার দিন ইসলাম ঠিক থাকে সেটা ঠিক রেখে আমরা এই ঈদটা পালন করার চেষ্টা করব এবং সবাই পরিবারের সাথে ঈদ পালন করব। তবে আজকের এই ঈদের দিনে আমি আমার মাকে খুব মিস করতেছি, সত্যি কথা। কারণ হইতেছে গত মে মাসে আমার মা দুনিয়া থেকে চলে গেছে। প্রতিবারই রোজার ঈদে দেখা গেছে নামাজ পড়ার আগে কিন্তু আমি মার কাছ থেকে দোয়া নিয়ে ঈদের নামাজ পড়তে যাইতাম। তো এই বছর আর সেটা হবে না। এবং যাদের মা পৃথিবীর থেকে চলে গেছে সকলের মাকে আল্লাহ পাক মাফ করে দিন, আমিন। আর যাদের মা হায়াতে আছে আমি বলবো যে সবাই আপনার মায়েদের সাথে সময় কাটান, কারণ এই সময়গুলো আর জীবনে কিন্তু কোনোদিন ফেরত পাবেন না। তো যাই হোক, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে একটু দেখাই আমার ছাদ বাগানে কি অবস্থা ঈদের মধ্যেও। এই যে আম গাছের আম কিন্তু অনেক আম এই ঝড়ের মধ্যে ঝরে গেছে। এই যে কিং চাকা পাতাম, কিছু আম এখনো গাছে টিকে আছে, আর আম্রপালি আমও টিকে আছে। এদিকে কাটিমন কিছু আম টিকে আছে। এই কি অবস্থা। এইদিকে এই গাছটা নিয়ে আমি খুব ঝামেলায় আছি আসলে। একটু বেশি জোরে বাতাস আসলেই আমার এই গাছটা পড়ে যায়। এই দেখেন পড়ে গেছে। এটা হলো সবেদা গাছ। এটাকে উঠাই দেওয়ার চেষ্টা করি। আসলে এই সবেদা গাছটা অনেক বেশি ঝোপালো হওয়ার কারণে একটু জোরে ঝড় আসলেই গাছটা হেলে পড়ে যায়। তো এটার একটা ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আমার এখানে দেখতে পাচ্ছেন যে সাদা যে জাম, এই সাদা জাম গাছটাতে গত বছরও ভালোই ফলন পাইছিলাম। এই বছরও প্রচুর ফুল আসছে, দেখা যাক কী অবস্থা হয়। এছাড়া এই যে ব্যানানা ম্যাঙ্গো অল্প কিছু টিকে আছে। আর ওই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্বের অন্যতম মিষ্টি আম ডকমাই। এটাও কিন্তু অল্প কিছু আম টিকে আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। আর এই পাশে বাড়িওয়ান মালটাও কিছু ধরছে, তবে এইবার ফলন খুব একটা পাচ্ছি না বলেই মনে হইতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এই অ্যাডিনিয়ামগুলো আমি কয়েকদিন আগেই রিপোর্টিং করে দিছি এবং চমৎকার ফুল আসছে একটা গাছে। এবং এই পাশে বাগান বিলাস, সব কিছুই আসলে খুব মন ভালো করে দেয়। যখনই ছাদে আসি মন ফ্রেশ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি।